হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে দেখতে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছে আর সামনে ঈদ হাতছানি দিচ্ছে। তো ঈদ মানেই তো একদম পুরো বাসা পরিপাটি করে সাজানো গোছানো। তো প্রত্যেকটা বিবাহিত নারীর কিন্তু নিজেকে সাজানোর চাইতে তার সংসারকে সাজানো গোছানো রাখতে বেশি পছন্দ করে। তো আমি আসলে আমার সংসারটাকে অনেক বেশি গোছানো পরিপাটি রাখার চেষ্টা করি যতটুকু সময় পাই। তো একটা সংসারের বেডরুম, লিভিং রুম সব কিছুর চাইতে একটা মেয়ে কিন্তু কিচেনে তার বেশি সময় ব্যয় করে। আর আমরা সব সময় চেষ্টা করি সেই কিচেনটা যেন খুব সুন্দর পরিপাটি গোছানো থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে, সাথে যেন হাইজেনিক থাকে। তো যাই হোক, আমি হচ্ছে ঈদ উপলক্ষে কিছু বাজার তো করা হচ্ছে প্রতিদিনই টুকটাক। তো এখানে ঈদে আসলে মাংস দিয়ে চালের আটা রুটি আমরা খুব বেশি পছন্দ করি। তাই এখানে 5 কেজি চাল আটা করে নেওয়া হয়েছে। তো এটা একটু মেলে দিলাম আর পোলার চাল পটে উঠিয়ে নিলাম, কারণ সব পটে আমি একদম ধুয়ে শুকিয়ে নিয়েছি। একদম দেখতেই পেয়েছেন যে পুরো রান্নাঘর কিভাবে আমি ফাঁকা করে নিয়েছি। কিচেনের ফ্লোর, টাইলস, কাউন্টার টপ সব একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এইভাবে এলোমেলো করে মাঝে মধ্যেই যখন সব কিছু ক্লিন করা হয় তখন কিন্তু পুরো কিচেনটা একদম খুব চকচকে ঝকঝকে যেমন হয়, দেখতে ভালো লাগে, সেরকম কিন্তু একদম মানে হাইজিন মেনটেন করা হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে, আমার রান্নাঘরে কিন্তু একদমই তেলাপোকা নেই। এই যে মাসে একবার হইলেও আমি এরকম করি, যার কারণে কিন্তু তেলাপোকা হওয়ার চান্স থাকে না। যেহেতু আমার বাসাটা খুব বেশি পুরানো না, 2020 সালে করোনার মধ্যে করা, আর আমি আমার বাসায় টাইলস আর রঙের কাজটাও হচ্ছে 22 সালে করি। তখন থেকেই আমার বাসাতে কোনো ধরনের কোনো তেলাপোকা আমি হতে দেই না। চেষ্টা করি সব কিছু এলোমেলো করার। আর একই রকম জিনিস মানে একঘেয়েমি লাগে আমার কাছে। আমি বেডরুমও প্রায় এদিক সেদিক সব কিছু নড়াচড়া করি, আমার কাছে ভালো লাগে না একরকম অনেক দিন দেখতে। এটা আমার বিয়ের আগে থেকে আমার স্বভাব। যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমি চেষ্টা করতাম আমার রুম এলোমেলো করে গোছাতে। একবার খাট এই পাশে দিতাম তো আরেকবার ওই পাশে। তো যাই হোক, এখন আমি আমার কিচেনে তো আহামরি কিছু পরিবর্তন করতে পারবো না, কারণ প্রতিনিয়ত তো নতুন নতুন জিনিস কেনা সম্ভব না। যেগুলো আছে সেগুলোই একদম নিট অ্যান্ড ক্লিন রাখি এবং গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমার কিচেনের যে জানালা আছে সেখানে একটা পর্দা লাগাবো চেক কাপড়ের, আর হচ্ছে ফ্রিজের কাপড়টাও চেঞ্জ করব। তো যাই হোক, হচ্ছে কাপড় কিনে নিয়ে এসে আমি কিন্তু অফ ক্যামেরাতে সেগুলো বানিয়ে নিয়েছি আর এখন এই যে লাগাবো। তো আমি চাচ্ছিলাম একটু ভারী কাপড়, লাল সাদা চেকের মধ্যে। চেক কাপড় আর বল প্রিন্ট এইগুলো আমার বরাবরই খুব ভালো লাগে, খুবই স্ট্যান্ডার্ড লুক দেয় যে কোনো জিনিস করলে। তো আমি হচ্ছে সেরকম কাপড় ওইভাবে ভারী পাইনি, চেকের মধ্যেই নিয়েছি, কারণ আমার কিচেনের ম্যাক্সিমাম জিনিসই রেড কালার পড়ে গেছে। যদিও আমি ইচ্ছাকৃতভাবে বা ম্যাচিং করে কিনিনি, তবে একটা পর্যায়ে খেয়াল করলে দেখলাম যে ম্যাক্সিমাম জিনিসই লাল। তো যার কারণে ভাবলাম যে পর্দাটা লাল সাদা চেকের মধ্যেই নিব। তো ওই যে ভারী কাপড় পাইনি, পর্দাটা একটু পাতলা হয়ে গেছে। তবে রাতে বেশ ভালো দেখায়, দিনের আলোতে পর্দাটা একটু হালকা কালার লাগছে। তো যাই হোক, আমি এই সেলফটা এই পাশে ছিল, আমি একদম চুলার পাশ বরাবর রাখলাম, কারণ নতুন আরেকটা আমি পিঁড়ির মতো করে একটা অর্গানাইজার বানিয়ে নিয়েছি, সেটা রাখবো এই পাশে। তো আমি ওইটা কাঠ দিয়ে বানাতে বলেছিলাম, কিন্তু যাকে বানাতে দিয়েছি সে হচ্ছে পার্টেক্সের বোর্ড দিয়ে বানিয়েছে। তো যাই হোক, এখন যেহেতু সময় নেই, ওটা চেঞ্জ করাও যাবে না, ওটা দিয়ে আপাতত রাখছি। পরবর্তীতে দেখা যাক, সময় সুযোগ হলে আবার সুন্দর করে বানিয়ে নিব। যেহেতু আমার এই কাঠের অর্গানাইজারটা কাঠের, আবার হচ্ছে উপরের সেলফটাও কাঠ কালারের, তো সেই জন্য ভাবছিলাম যে এটাও যদি কাঠের হয় তাহলে দেখতে ভালো লাগবে। কিন্তু ওই যে উনি হচ্ছে এরকম করে বানিয়ে দিয়েছে, না বলে আর কি, একবার জিজ্ঞেসও করেনি। তো যাই হোক, আপাতত এটাতেই রাখছি। তারপরে হাইটও আমি হচ্ছে খুঁড়ার 5 ইঞ্চি দিতে বলছিলাম, সেটাও দিয়েছে 4 ইঞ্চি, যার কারণে নিচে আমি এই যে আপেল সেটের জারটা রাখতে চেয়েছিলাম সেটাও ভিতরে যাচ্ছে না, এটা এখন উপরেই রাখতে হচ্ছে। তো যাই হোক, আসলে সব কিছু যে আমার পছন্দ মতো হবে তেমন না, সিচুয়েশান অনুযায়ী কিন্তু আমরা আমাদেরকে মানিয়ে নিতে চেষ্টা করি। তো সেটাই আর কি, এখন যা আছে সেটা সেভাবেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।
তো একদমই আমার কিচেনটা খুবই ছোট, আর আমি প্রয়োজন অনুযায়ী আমার হাতের কাছে যেগুলো জিনিস রাখলে সুবিধা হবে সেইভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাই আপুদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টটা করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এই যে এই পেন্টিংটা আমি আগে রাখতাম, মাঝখানে টানানোর মতো কোনো ছিল না, যার কারণে খুলে রেখেছিলাম। তো এখন আবার সেটা লাগিয়ে নিচ্ছি, এই নতুন হুকগুলো আবার লাগালাম। জানি না কতদিন থাকবে, এগুলোর আসলে আঠা খুব বেশি দিন থাকে না, একদমই হালকা জিনিস ইউজ করি, তারপরেও কিছুদিন পর দেখা যায় খুলে পড়ে যায়। তো যেহেতু আমার কিচেনটা কুরবানি ঈদের পরে যদি আল্লাহ সবাই হয় ক্যাবিনেট করব, যার কারণে ড্রিল করে কোনো কিছু লাগাচ্ছি না। তো এই যে এটাতে আমি কিন্তু একটু মাল্টি কালারের টার্সেল লাগিয়ে দিয়েছি, একটু কালারফুল দেখতে যাতে ভালো লাগে, আর উপরে একটা ট্রান্সপারেন্ট কাগজ দিয়েছি। তো এই যে পর্দাটা লাগানোর পরে কিন্তু এরকম লাগছিল। তো এটা ছাড়িয়ে আর কি দেওয়ার চেয়ে এরকম বেঁধে রাখিয়ে বেশি ভালো লাগছিল। এটা আসলে খুব বেশি কাজের তা না, জাস্ট দেখা সৌন্দর্যের জন্যই লাগানো। আমার কাছে এই ধরনের পর্দা ভালো লাগে, অনেক দিন থেকেই লাগানোর ইচ্ছা ছিল। তো এই যে একদম আমার যেহেতু কিচেনটা একদমই ওপেন, কোনো পার্টিশন নেই বা ডোর নেই, তো খুবই ছোট স্পেস, যার কারণে একটা চুলা রাখা, দুইটা চুলা রাখলেও স্পেস অনেক কমে যায়। তো একদম প্রয়োজন এবং সাধ্য অনুযায়ী সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি। যতদিন না ক্যাবিনেট করছি এভাবেই আসলে রাখছি। যখন ক্যাবিনেট করব তখন তো আসলে সব কিছু ক্যাবিনেটের ভিতরে থাকবে, বাইরে থেকে দেখা যাবে না, তখন মনে হয় যে বেশি ভালো লাগবে। তবে যতদিন না করছি ততদিন এভাবেই থাকবে আর কি। তো আপনাদের কাছে আমার এই কিচেনের সাজানো গোছানো নতুন লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যখন নতুন কিছু করা হয় তখন সেটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমার কাছেও ভালো লাগছিল, আমি যেহেতু সামনাসামনি দেখছিলাম, আর যেহেতু ম্যাক্সিমাম সময় কিচেনেই কাজ করা হয়, তো নতুন কিছু করলে বা যখন সব কিছু একদম ডিপ ক্লিন করা হয় চকচক করে দেখতে, কাজ করতে, হাত দিতে এবং দেখতে সব কিছু মিলে অনেক ভালো লাগা একটা কাজ করে আমার কাছে। তো এখানে এই যে ছোট স্পুন একটাতে রেখেছি আর বড় স্পুন একটাতে রেখেছি। তো বড় স্পুন হোল্ডারটা জানালার সাথে হ্যাং করা ছিল, তো এখন যেহেতু পর্দা লাগিয়েছি তো ওইটা রাখলে দেখতে ভালো লাগছিল না, তাই এখানে রাখলাম। আর এই সাদা জারগুলোতে লবণ তারপরে ময়দা থাকে, আর এগুলোতে গরম মশলা রেখেছি এই আপেল জারটাতে। আর এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি, আর নিচে এই বাঁশের ঝুড়িটাতে প্রতিদিনের কাঁচামরিচ গাছ থেকে কয়েকটা নামিয়ে রাখি। এখানে কাঠের এটাতে ডিম রাখি। তো ইদানিং আমাদের মুরগির ডিম অনেক কমে গেছে, যার কারণে ডিম কিনতে হচ্ছে। এইগুলো হয়েছে আজকে এই গাছ থেকে এই টমেটোগুলো নামিয়েছি। তো এই তো এইভাবে আর কি প্রয়োজনীয় টুকিটাকি জিনিস। আর এই কড়াইটা আমি সবসময় ধুই না, তেলের কড়াই, তো এটা ঢাকিয়ে এভাবে রাখতে হয়। আর এই যে এই পাশে একদম লাস্টে রাইস কুকারটা রাখা। তো এরকম ছোট রাউন্ড ম্যাট আরও কিছু বানাবো। তো আমার ইচ্ছা আছে এই ধরনের রাউন্ড ম্যাট করে আমার এই যে উপরের যে কাচের জারগুলো আছে সেগুলোর মুখতে লাগাবো, এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন যেহেতু সময় কম, কাপড় এনে রেখেছি, এক সময় করে বানিয়ে লাগিয়ে ফেলবো ইনশাল্লাহ, তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখনই লাগানোর ইচ্ছা ছিল কিন্তু ওই যে সময় স্বল্পতা, যার কারণে করতে পারছি না, আসলে অনেক কাজ করতে হচ্ছে। তো এরপর তো এখনও পুরো বাসা ঈদ উপলক্ষে একটু সাজানো গোছানো বাকি আছে, নেক্সট টার্গেট সেটা, তো ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ওভারঅল এই যে কিচেনের এই অবস্থা। আর উপরে আমি একদমই হাত দিইনি, কারণ উপরের জিনিস একদমই প্রয়োজন পড়বে না, আর ওখানে হাত দিলে অনেক সময় যাবে। তো যেহেতু ইচ্ছা আছে কুরবানি ঈদের পর আর কি ক্যাবিনেট করার, তখনই ওইগুলোতে হাত দিব। তো এই যে এখানে কিছু কেনাকাটা করা হয়েছে আর কি, ডেজার্ট আইটেম করব, তার সাথে তো কেক থাকবে। তো আমার যেহেতু ভাতিজা বউ, তারপরে আমার নাতি আসবে, তো সব কিছু মিলে আর কি অনেকেই আসবে। তারপরে তো ঈদে আসলে বিভিন্ন ধরনের গেস্ট আসেই, তো কেক বানাবো 2টা। তো সেই জন্য এগুলো নিয়ে আসলাম, আগেরগুলো আছে কিন্তু ওগুলো মনে হয় যে অনেক দিন হয়ে গেছে, ভালো কাজ করছে না, যার কারণে নতুন করে আবার নিয়ে আসলাম।
ক্রিমও শেষ হয়ে গেছিলো, হুইপড ক্রিম, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছি আনার সাথে সাথে। আর যেহেতু কিচেনের অনেক কাজ করতে অনেক সময় চলে গেছে, ইফতারি বানানোর টাইম হয়নি, তাই আপনাদের ভাইয়াকে বলছিলাম বাইরে থেকে কিছু ইফতারি নিয়ে আসছে। তো আসলে অনেক দিন থেকে ভাজা পোড়া ওইভাবে বাসায় করা হয় না, একদমই টুকটাক। তো আজকে যেহেতু একদম ইফতারি রোজা শেষের দিকে ভাবলাম যে ভাজা পোড়া খাওয়াই যায়, ব্যাপার না আর কি একদিন। এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এখন শেষের দিকে কিন্তু শরীর বেশি দুর্বলতা কাজ করে, তো প্রতিদিনই ডিম রাখার চেষ্টা করি, বিশেষ করে এভাবে সিদ্ধ করে বিভিন্ন মশলা দিয়ে অথবা ভাত খাওয়ার সময় ভর্তা করে খেয়ে নেই। আর এখানে এই যে শরবত, একদমই সিম্পল ইফতার আর কি আমাদের। তো ইফতারের পরে আমার রাতের রান্নাঘরের লুকটা কেমন সেটা একটু দেখাবো, কারণ হচ্ছে দিনের বেলা পর্দাটা ভালো বোঝা যাচ্ছিল না, যার কারণে রাতে আর কি একটু দেখিয়ে দিলাম। তো ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।